হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার চ্যানেলে মি অ্যান্ড মা কিচেনে। তো চলো, আজকে আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো কি সেই রেসিপিটা, চলো দেখতে থাকো। ফার্স্টে আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টা ডিম নিয়ে ওপর থেকে হালকা একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, তারপরে একটু হলো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো আশা করি রেসিপিটা দেখে বুঝতেই পেরেছো কী বানাবো, ডিমের ভাপা বানাবো। চলো দেখতে থাকো। তো আমি ডিমটা ভাপানোর জন্য জল বসিয়ে দিয়েছি। তো এখন আমি যে বাটিটাতে করে ডিমটা ইস্যু করলাম, তো সেটা এখন এখানে বসিয়ে দেবো। চলো দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটা। তো আমি ডিমের বাটিটা বসিয়ে দিয়েছি, যতক্ষণ ভাপা হচ্ছে ততক্ষণ আমি বাকি সব জিনিসগুলো রেডি করে নিই। তো এই রেসিপিটা তৈরি করতে আমার বেশি কিছু লাগবে না, লাগবে হলো টমেটো আর দুটো হলো পেঁয়াজ আর লঙ্কা আর কয়েক কোয়া শুধু রসুন। চলো আমি এগুলো কেটে নিই। তো আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন কেটে নিয়েছি আর এখানে দিয়েছি সেই ডিমের ভাপাটা টিফিন বাটিতে করে। জলটা টক করছে, আর একটু হলেই হয়ে যাবে। এখানে নোড়াটা দিয়েছি কারণ যাতে বাটিটা উল্টে না যায়। তো আমার ডিমের ভাপা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো গ্যাস থেকে নামিয়ে কেটে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। তো ডিমটা আমার একদম পারফেক্টভাবে ভাপা হয়ে গেছে, আর একদম দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, দেখো তুমি। তো এই যে ডিমটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নেব। চলো আমি এটা ফ্রাই করে নিই, তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। পেঁয়াজ আর লঙ্কা এগুলো ভালো করে ফ্রাই করে নেব। এখন দিয়ে দেবো রসুন, ব্রাউন কালার করে নিয়ে তারপরে দেবো টমেটো দিয়ে একটু জল। পেঁয়াজ, লঙ্কা, রসুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো। দিয়ে দিলাম টমেটো।
জল দিয়ে দেবো, হালকা আছে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তোমরা মশলাটা আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে। এবার আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তার 5-10 মিনিটের পুরো নাড়াচাড়া করে ভালো করে যাতে মশলাটা ডিমের গায়ে লেগে যায়, তারপরে আমি দিয়ে দেবো চোখটা। তোমরা দেখতেই পাচ্ছ জলটা আমার টকবক টকবক করছে, মানে আমার রেসিপিটা অলমোস্ট ডান। তো এবার আমি হালকা একটু মিট মশলা আর একটু আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিই। দেখতে থাকি। তো গাইস, আমার ডিমের ভাপা একদম কমপ্লিট। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বাড়িতে সবাই একবার করে ট্রাই করো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো, টাটা।